আসসালামু আলাইকুম এসএসসি পরীক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করছি সকলে ভালো আছো। তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি ভিডিওর নতুন একটি ভিডিওতে। তো তোমরা যারা ওটু পাসের দাবিতে বিভিন্ন জায়গাতে আন্দোলন এমনকি মানববন্ধন করছো, তোমাদের মধ্যে অনেকেই কিন্তু তোমাদের ওটু পাসের যেই দাবিগুলো রয়েছে, অর্থাৎ কোন কোন দাবি সময়ের তোমরা চাচ্ছ, আসলে এই বিষয়গুলোর মধ্যে অনেকগুলো দাবি কিন্তু এখানে উঠে এসেছে। তো সেই বিষয়গুলো কিন্তু তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী কিন্তু জানে না, যার কারণে কিন্তু বিভিন্ন জায়গাতে এরকম একটি প্রবলেম বা পরিস্থিতির শিকার হচ্ছে। তো তোমাদের যে ওটু পাসের দাবিগুলো কোন কোন দাবিগুলো রয়েছে সেই বিষয়গুলির আপডেটটি জানাবো। সেই সাথে তোমাদের এই যে ওটু পাসের দাবিগুলো আসলে কে মানবে, যেহেতু কোটা আন্দোলনের পরবর্তী সময়ে বাংলাদেশের প্রত্যেকটা মন্ত্রিসভাতে কিন্তু নতুনভাবে গঠন করা হয়েছে। সেই সাথে শিক্ষা মন্ত্রণালয় কিন্তু শিক্ষামন্ত্রী সহ সব জায়গাতে দেখা গিয়েছে এরকম নতুনভাবে নিয়োগ বা শপথ গ্রহণ কিন্তু করানো হয়েছে। তো এই ক্ষেত্রে তোমাদের যে ওটু পাসের দাবি সবু রাখবে কিংবা এই বিষয়ে দায়িত্ব নিয়ে একটি সঠিক সিদ্ধান্তে উপনীত হবে, সেই বিষয়ে আসলে কে এই দায়িত্বটা নেবে বা সিদ্ধান্ত দিবে, এই বিষয়টি জানাবো। সেই সাথে তোমাদের যে ওটু পাসের দাবিগুলো নিয়ে অর্থাৎ সকল বিষয়গুলো নিয়ে কখন আসলে বৈঠক বসবে, এমনকি কবে তোমরা একটি সঠিক সিদ্ধান্ত পাবে, সেই বিষয়ের পুরো আপডেট রয়েছে। সেই বিষয়গুলো আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে সবকিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। ওকে, তো এখন যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, পরবর্তী আপডেট তথ্যগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। এছাড়া তোমরা যারা অনলাইন থেকে বা ফেসবুক থেকে লাইফ টাইম ইনকাম করতে চাচ্ছ, এই যে এখানে তোমরা দুইটা থাম্বনেল দেখতে পাচ্ছ, ফেসবুক এমনকি অনলাইন থেকে আয়ের জন্য, তো এই দুটো ভিডিও অলরেডি তোমাদের জন্য আমরা করে রেখেছি। সেই দুটো ভিডিও তোমরা অনায়াসেই কিন্তু দেখতে পারো। সেই দুটো ভিডিও আমাদের এই চ্যানেলে পেয়ে যাবে। এছাড়া তোমাদের সুবিধার্থে ভিডিও ডেসক্রিপশন এমনকি আমাদের চ্যানেলটি ভিজিট করলে তোমরা কিন্তু সেই ভিডিও দুটো দেখতে পারবে আমাদের চ্যানেল থেকে। তো দেখো, তোমাদের 2024 সালে এসএসসি পরীক্ষার্থীরা, যেহেতু তোমরা একটি ওটু পাসের দাবি আন্দোলনে নেমেছো, এখানে বেশ কতগুলো দাবি সমূহ রয়েছে। এখানে দেখো, তোমাদের যে প্রথম দাবিটা রয়েছে এখানে পরীক্ষা বাতিলের এক দফা দাবি। তোমরা জানো যে তোমাদের পরীক্ষাগুলো অর্থাৎ 2024 সালে এসএসসি পরীক্ষাগুলো কিন্তু কোটা আন্দোলনের পরবর্তী সময়ে কিন্তু দফায় দফাতে কিন্তু তোমাদের পরীক্ষাগুলো স্থগিত করেছে শিক্ষা বোর্ড। এই ক্ষেত্রে তোমাদের সেই স্থগিতকৃত পরীক্ষাগুলো কিন্তু বিভিন্ন পর্যায়ে নেওয়ার চেষ্টা করছে শিক্ষা বোর্ড। ফাইনালি কয়েকটা দিন আগে কিন্তু তোমাদের রুটিনটাকে পাবলিশ করেছে, এমনকি 11 সেপ্টেম্বর থেকে শীত পরীক্ষাগুলো নেওয়ার একটি পরিকল্পনা বা রুটিন প্রকাশ করেছিল। তো সেই রুটিন মোতাবেক কিন্তু তোমরা পরীক্ষা দিতে চাচ্ছ না। তো এই যে রুটিনটা রয়েছে, তো সেই রুটিন মোতাবেক তোমরা পরীক্ষা দিবে না, যার কারণে কিন্তু পরীক্ষা বাতিলের এক দফা দাবি কিন্তু তোমরা করেছ। এটা হচ্ছে তোমাদের প্রথম দাবির মধ্যে রয়েছে। তারপরে তোমাদের মধ্যে অনেকে কিন্তু আরেকটি বিষয় এখানে দাবি করেছে, সাবজেক্ট ম্যাপিং করে যেন রেজাল্ট প্রস্তুত করা হয়। তো এখানে তোমাদের পরীক্ষা যেটা রয়েছে সেটা বাতিল তো করবেই, সেই পর্যায়ে তোমাদের যে রেজাল্টটা সেটা মতো সাবজেক্ট ম্যাপিং করে যেন রেজাল্টটা করা হয়, অর্থাৎ এসএসসি বা এসএসসিতে তোমাদের যে পরীক্ষাগুলো হয়েছে সেইখান থেকে সাবজেক্ট ম্যাপিং করে যেন তোমাদের রেজাল্টটা প্রস্তুত করে শিক্ষা বোর্ড, এই বিষয়ে কিন্তু দাবি জানানো হয়েছে। তারপরে তোমাদের ওটু পাসের সিদ্ধান্ত যেন গ্রহণ করা হয়, এই বিষয়ে কিন্তু সেখানে দাবি রাখা হয়েছে, অর্থাৎ তোমাদের পরীক্ষা বাতিল করে বা সাবজেক্ট ম্যাপিং করে যেটাই আসুক না কেন সেটা যেন ওটু পাসের ভিত্তিতে হয়, সেটাই কিন্তু সিদ্ধান্ত গ্রহণ করার জন্য আহ্বান করা হচ্ছে শিক্ষা বোর্ডকে। এটা হচ্ছে তৃতীয়। চতুর্থত, তোমাদেরকে ওটু পাস রেজাল্টটা যথাসম্ভব দেওয়ার জন্য কিন্তু এখানে দাবি জানানো হয়েছে। যথাসম্ভব বলতে এখানে যে বিষয়টি বলা হয়েছে, তোমাদের যেহেতু এই রেজাল্টের পরবর্তী সময়ে অ্যাডমিশন টেস্ট রয়েছে, অর্থাৎ ভার্সিটিতে ভর্তির একটু সময় কিন্তু এখানে এসে পড়ছে, যার কারণে কিন্তু তোমাদের এইচএসসি রেজাল্টের জন্য ওটু পাসের যে রেজাল্টটা হয় সেটা কিন্তু খুব তাড়াতাড়ি দেওয়ার জন্য কিন্তু এখানে বলা হয়েছে। এই যে এখানে তোমরা দাবিগুলো দেখতে পাচ্ছ, এই দাবিগুলো কিন্তু এখন তোমাদের সামনে উঠে এসেছে। তো এই ওটু পাসের দাবিগুলো পরিপ্রেক্ষিতে তোমাদের কে আসলে এখানে দায়িত্ব নিবে বা সঠিক একটি সিদ্ধান্ত দিবে, এই বিষয়টি তোমরা কিন্তু অনেকেই জানো না। তো এখন আসি তোমাদের যে ওটু পাসের দাবিগুলো রয়েছে, কে আসলে তোমাদের এই ব্যুরো বিষয়ের দায়িত্ব নিয়ে একটি সঠিক সিদ্ধান্তে আসবে বা তোমাদেরকে এই বিষয়টি জানাবে, সেই বিষয়টি। তো এই বিষয়টি আমি একদম একটি কোয়েশনের মাধ্যমে তোমাদেরকে আমি এই পুরো বিষয়টি ক্লিয়ার করে দিচ্ছি একদম প্রথম থেকে। তো দেখো, তোমাদের যে স্থগিত পরীক্ষার রুটিনটা রয়েছে সেটা পাবলিশ করার আগে শিক্ষা বোর্ডের বিভিন্ন কর্মকর্তারা কিন্তু প্রধান যে উপদেষ্টা রয়েছে ডক্টর ইউনুস, ওনার কাছে এই বিষয়ে জানতে চাওয়া হয়। তো তিনি যে বিষয়টি বলেছেন, পরীক্ষার্থীর জন্য সঠিক মূল্যায়ন পায়, অর্থাৎ পরীক্ষার মাধ্যমের জন্য তারা কিন্তু সঠিক মূল্যায়নটা পায়, সেটা কিন্তু তিনি তাদেরকে বলে দিয়েছেন। তারপরে কিন্তু তোমাদের যে স্থগিত পরীক্ষার রুটিনটা সেটা কিন্তু আন্তঃশিক্ষা বোর্ড এমনকি শিক্ষা বোর্ড থেকে পাবলিশ করে দেওয়া হয়েছে, যার কারণে কিন্তু তোমরা জানতে পারলে তোমাদের পরীক্ষাটা 11 সেপ্টেম্বর থেকে পরীক্ষা হচ্ছে। এর দাবিতে কিন্তু তোমরা ওটু প্রমোশন চাচ্ছ। তো দেখা গেছে ডক্টর ইউনুস অর্থাৎ যিনি প্রধান উপদেষ্টার দায়িত্ব রয়েছে, তিনি কিন্তু দেশের বিভিন্ন জায়গাতে এমনকি বাইরে কিন্তু অর্থনীতি এই বিষয়টি নিয়ে কিন্তু পড়াশোনা শেষ করছে, এমনকি ডিগ্রি কিন্তু শেষ করেছে। এছাড়া একটা পর্যায়ে কিন্তু মাঠ পর্যায়ের কার্যে কিন্তু তিনি প্র্যাকটিক্যালি কাজ করেছেন। তো এত কিছু আসলে জেনে বা বুঝে কিন্তু এই বিষয়টি যে এসএসসি পরীক্ষার ভিত্তিতে যে মূল্যায়ন হবে, এই বিষয়টি কিন্তু এতটুকু কিন্তু তারা বুঝে কিন্তু এই বিষয়টি বলেনি। তবে এইখানে তো একটা পর্যায়ে আমরা একটা নিউজে আমরা কিন্তু দেখতে পাচ্ছি বা
বাংলাদেশের যে প্রত্যেকটা গুরুত্বপূর্ণ যে মন্ত্রণালয় আছে, যেমন শিক্ষা বোর্ড সহ অনেক কিছু মন্ত্রণালয়, সেখানে প্রধান উপদেষ্টার যে উপস্থিতি থাকবে, ডক্টর ইউনূস অর্থাৎ প্রধান উপদেষ্টার কিন্তু উপস্থিতি বা তার কিন্তু এই বিষয়ে কিন্তু সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে কিন্তু তোমাদের সকল কার্যক্রম কিন্তু এখানে পরিচালনা হবে। তো যেহেতু আরেকজন এখানে শিক্ষা মন্ত্রণালয়ে শিক্ষামন্ত্রী নিয়োগ দিয়েছে বা শপথ গ্রহণ করেছে, আমরা দেখছিলাম গতকালকের আগের দিন, তো ওয়াহিদ উদ্দিন আহমেদ, তিনি সহ ডক্টর ইউনূস অর্থাৎ প্রধান উপদেষ্টা, এই দুজনে কিন্তু এখন তোমাদের এই যে দাবিগুলো রয়েছে এই বিষয়ে কিন্তু একটি বৈঠকের মাধ্যমে সবকিছু কিন্তু মীমাংসা বা একটি সঠিক সিদ্ধান্ত আসবে। তো দেখা গেছে তাদের কানে এই বিষয়টি কিন্তু পৌঁছে গিয়েছে। তো এক দুদিনের ভিতরে কিন্তু তোমাদের আসলে কি হবে, পরীক্ষা হবে নাকি আসলে ওটু পাস হবে বা ওটু পাসের ভিত্তিতে মূল্যায়ন করা হবে বা সাবজেক্ট নির্বাচন হবে, এই বিষয়ে কিন্তু খুব তাড়াতাড়ি একটি সিদ্ধান্ত আসতে যাচ্ছে বৈঠকের মাধ্যমে। তো সেই তথ্যটি পাওয়া মাত্র আমরা তোমাদেরকে সাথে সাথে জানানোর চেষ্টা করবো, সেজন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা রাখো।